সো গাইস আসসালামু আলাইকুম। আজকালকে আমরা টিকটক চালাই না এমন কোনো মানুষই নেই। টিকটকের ক্ষেত্রে অন্য মানুষেরা অন্যের প্রোফাইলে অনেক সুন্দর সুন্দর নাম দেয়, তো আমরা পারি না। সো আমরা আজকে দেখাবো কিভাবে এরকম ডিজাইন করে অনেক সুন্দর সুন্দর নাম দেওয়া যায়। চলুন আজকে আমি আপনাদের ডাইরেক্ট হোম স্ক্রিনে সরাসরি দেখিয়ে দিই কিভাবে আমরা এরকম নাম ডিজাইন করব। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইস আমি চলে আসলাম আমার ফোনের হোম স্ক্রিনে। এবার আমাদের এরকম সুন্দর সুন্দর নাম লিখতে আমাদের একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তাই আমরা চলে যাব আমাদের ফোনের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বার আছে। তো আমি সার্চ বারে গিয়ে সার্চ করব স্টাইলিশ টেক্স। তো এখানে সার্চ বার আছে, এখানে আমি ডান পাশে লিখে দিলাম স্টাইলিশ টেক্স। এটা লিখে এটা দেখে এটাই সার্চ করবেন। তো স্টাইলিশ টেক্স লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে কিন্তু চলে আসছে আমাদের স্টাইলিশ টেক্স, প্রথমে একটা, তারপরে এখানে একটা। সো আমি কিন্তু এটা দিয়ে কাজ করছি, এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, ভালো মনে হয়েছে, তাই আমি এটা ইনস্টল করব। তাই আমি এটা ইনস্টল করলাম স্টাইলিশ টেক্স। তারপর এখানে দেখেন আমার ওপেন লেখা আছে, আপনাদের ইনস্টল লেখা রাখতে পারে। সো আমি ওপেন করে নিলাম। এবার ওপেন করার পর এখানে কিন্তু আমার ডাইরেক্টলি ঢুকে দিচ্ছে। তো এখানে অ্যাড দিতে পারে, আপনারা আপনাদের নেটগুলো অফ করে রাখবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। সো এখানে লেখা আছে ক্রিয়েট টেক্স। সো আমি ক্রিয়েট টেক্সে দিয়ে দিলাম। ক্রিয়েট টেক্সে দেওয়ার পর এখানে হ্যালো লেখা আছে। সো এখানে আমি যদি লিখি বাংলায় অথবা ইংরেজিতে লিখলাম এমডি জাহিদ ইসলাম। তো এমডি জাহিদ ইসলাম দেওয়ার পর এখানে কিন্তু অনেক রকম ওরা নামের ডিজাইন করে দিছে অলরেডি। সো এই ডিজাইনগুলো ছাড়াও আমরা অনেক রকম ডিজাইন করতে পারবো কিভাবে। এখানে দেখেন অটো স্টাইল, এখানে অটো স্টাইল লেখা আছে। সো আমি এখানে যে অটো স্টাইল দিই তাহলে দেখেন অনেক সুন্দর সুন্দর করে কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে। সো এগুলা ছাড়াও আমাদের যদি নিজের ইচ্ছা মতো করতে যাই, যে না এগুলো ভালো লাগতেছে না বা নিজের ইচ্ছা মতো করবো, তাহলে দেখেন এখানে কিন্তু প্রতীকগুলো আছে। এখানে একটা প্রতীক আছে, এখানে আছে। সো আমি যদি এখানে চাপ দিই তাহলে দেখেন এখানে অনেক রকম আছে। এখানে চাইলে আমি সামনে পিছনে না লাগাইতে পারবো, বা এখানে আমি ধরলেন এটা লাগাইলাম। তো দেখেন আমি কিন্তু নিজের ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারতেছি। সো ধরেন আমার এটা হয়ে গেছে ক্রিয়েট করা। সো এখানে ডন লেখা আছে, তো ডানে দিয়ে দিলাম। সো ডানে যদি দিয়ে দেই তাহলে কিন্তু সেই টেক্সটটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তারপর এখানে আমরা কপি করে নিতে পারবো, এখানে কপি আছে। সো আমি এখান থেকে কপি করে নিতে পারবো। তো কপি করে আমরা টিকটক আইডিতে দিলে সেখানে নামটা বসবে। আর এই নাম কিন্তু ফেসবুকে বসে না, জাস্ট শুধু টিকটক বা কিছু নির্দিষ্ট অ্যাপে এগুলো চলে। তারপর এখানে কিন্তু অনেক রকম সেটিংস আছে। আমরা চাইলে এখানে অনেক রকম ভাবে যে থাম্বনেল আছে, যে থাম্বনেল তৈরি করি আমরা, ইউটিউব থাম্বনেল বা কোনো রকম পিকে বা যে কোনো জিনিসে আমরা টেক্সট তৈরি করতে পারি। যেমন এখানে আমাদের আছে অনেকগুলা জিনিস আছে যেগুলা তৈরি করতে অনেক সময় লাগে বা কেউ তৈরি করতে পারে না। এই জিনিসগুলা আমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাব। তো গাইস, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন কোনো ভিডিও লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।